আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ রান্নার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি আর 2টা পেঁয়াজ আর একটা কাঁচামরিচ কেটে আমি দিয়েছি। খুব ভালোভাবে করে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। যখন ফ্রাই হয়ে যাবে ঠিক এই পর্যায়ে এসে আমি 1 চামচ লবণ দিয়ে দিব, দিয়ে আমি আবারও একটু কষাই নিচ্ছি। দিয়ে এবার এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, দিয়ে সেটাও আমি খুব ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে করে কষাই নিচ্ছি। একটু রসুনের গন্ধটা চলে গেলে ঠিক এই পর্যায়ে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করতেছি। পানি দিয়ে খুব ভালোভাবে করে আবার একটু মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি 1 চামচ জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে করে আবারও মিক্সড করে নিচ্ছি। 1/2 চামচ পরিমাণ দিয়েছি আদা গুঁড়া, আপনারা আদা পেস্ট থাকলে দিতে পারেন। দিয়ে খুব ভালোভাবে করে মিক্সড করে নিয়ে আমি এখানে 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ার ভিডিওটা আমার চ্যানেলে রয়েছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো দিয়ে আবার অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিচ্ছি। আর আমি আগে থেকে লাউটা সিদ্ধ করে রেখেছি, এবার সেটা আমি মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব। এই লাউ রান্নাটা আমি যখন ডায়েট করি ঠিক সেই সময় শুধুমাত্র লাঞ্চে আমি ছোট একটা বলে নিয়ে এটা হচ্ছে খেয়ে থাকি। তো আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি আমার একদিনের ডায়েট প্ল্যানটা দেখতে চান তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। লাউটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 10 মিনিট পরে যখন পানিটা শুকিয়ে আসবে ঠিক তখন আমি নেড়ে এটা আমি উঠিয়ে নেব। ডায়েটের সময় একটা কথা মাথায় রাখতে হবে, কোয়ালিটি থেকে কোয়ান্টিটিটাই হচ্ছে মেন বিষয়। আর লাউ শরীর এবং ত্বকের জন্য খুবই ভালো। তো আমার এভাবে করে আমি এরকম একটা বাটি আমি খেয়ে নিয়ে থাকি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।